বন্ধুরা, শিকার করা তো অনেক পুরনো একটা রীতি। যখন হরিণের পেছনে বাঘ দৌড়ায় তখন হরিণ চিন্তা করে যদি আমি আস্তে দৌড়াই তাহলে বাঘের পেটে যেতে হবে, আর বাঘ চিন্তা করে যদি আমি আস্তে দৌড়াই তাহলে আমাকে সারাদিন ক্ষুধার্ত থাকতে হবে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা শিকারীকেও শিকার করে ফেলে। দ্য মেগাবক্সের আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে শিকারী শিকার করতে এসে নিজেই বিপদে পড়ে যায়। আসলে দুর্বল প্রাণীরা চাইলে কিন্তু সহজেই আত্মরক্ষা করতে পারে। তো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন একটি এপিসোডে। ভিডিও শুরু করার আগে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, যেভাবে আমাদের জন্য গরুর মাংস চমৎকার খাবার, সেভাবেই জঙ্গলি গরু বাঘেদের জন্য মহাভোজ। কিন্তু আপনি কি জানেন যত শিকারী রয়েছে তারা কখনোই স্বাস্থ্যবান গরুর ওপর অ্যাটাক করে না, কারণ তারা জানে যদি তাদের কাছে যায় তাহলে তাদের লম্বা শিং দিয়ে আছাড় মারতে মারতে 12টা বাজিয়ে দিবে। সেজন্য তারা কখনো বড় গরুর সামনে যায় না। তারা সবসময় গরুর বাচ্চাদের শিকার করতে পছন্দ করে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে একটি জঙ্গলি গরু সিংহকে মারতে মারতে মেরেই ফেলেছে। বন্ধুরা, এই গরুটি তো সিংহেরই শিকার করে ফেলেছে, দেখুন। নাম্বার 2, বন্ধুরা, জেব্রা যতই দুর্বল প্রাণী হোক না কেন, কিন্তু এদের লাথি যদি একবার কারো গায়ে লাগে তাহলে ভালো ভালো শিকারীর অবস্থা খারাপ হয়ে যায়। যদিও জেব্রা সবসময় দল বেঁধে থাকে এবং জেব্রাদের বডির জন্য বাঘ এদের ঠিকমতো দেখতে পায় না। এখানে দেখুন, প্রথমে একটি সিংহ একটা জেব্রাকে মাটিতে শুইয়ে দিয়েছে, তারপর আরেকটা জেব্রা এসে লড়াই শুরু করে। তারপর যখন সিংহটা লাথি খায় তখন তার মাথা ঘুরে যায়, তারপর সে সেখানেই কিছুক্ষণ বসে থাকে। জেব্রারাও কোনো দিক দিয়ে কম নয়। নাম্বার 3-এ রয়েছে সজারু। বন্ধুরা, সজারু অনেক বেশি ভয়ানক জীব হয়ে থাকে। সাইজে দেখে তো মনে হয় এটা একটি ছোট্ট কুকুরের সমান, কিন্তু এটাকে শিকার করা এত সহজ ব্যাপার নয়। কারণ এদের দেখতে যতটা সহজ মনে হয় এটা কিন্তু ততটা সহজ নয়। এদের শরীরের উপরের অংশে ভয়াবহ কাঁটা রয়েছে, যেটা এত বেশি ভয়াবহ যে যদি একবার ঢুকে যায় তাহলে বের হবার নামগন্ধ থাকবে না। এটা এত ব্যথা দিয়ে থাকে যে শিকারী তো অনেক সময় যন্ত্রণায় এবং ইনফেকশন হয়ে মারাই যায়। সজারুর সাথে লড়াই করার পর কি হাল হয় সেটা তো আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। কতটা ভয়াবহ ব্যাপার একবার ভাবুন। সেজন্য কখনোই কাউকে দুর্বল ভাবা ঠিক নয়। নাম্বার 4-এ রয়েছে জলহস্তী। বন্ধুরা, জলহস্তী অনেক অদ্ভুত একটি প্রাণী হয়ে থাকে, কারণ এদের চোয়াল অনেক বেশি শক্ত হয়ে থাকে। এদেরকে শিকার করা ভালো ভালো শিকারীর পক্ষেও সম্ভব নয়। এটার যদি কখনো মাথা বিগড়ে যায় তাহলে সামনে যা আসে তাকে চেপটে ফেলে। এদের গায়ে যে শক্তি থাকে আর চোয়াল এত মজবুত যে সেটার ব্যবহার যদি দেখানো শুরু করে তাহলে বাঘ 2 টুকরো হয়ে যাবে। যদি কোনো শিকারী ভুলেও এদের কাছে পৌঁছে যায় তাহলে তার কি হাল হবে বুঝতেই পারছেন। এদের চোয়ালের জোর কত সেটা তো ভিডিও দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, নাম্বার 5-এ রয়েছে জিরাফ। বন্ধুরা, জিরাফ পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী হয়ে থাকে, কিন্তু খোদা না এদের ভয়ঙ্কর দাঁত দিয়েছে না চোখা শিং দিয়েছে, তাহলে সে আত্মরক্ষা করবে তো করবে কিভাবে? আপনি হয়তো ভাবছেন সে একেবারেই অসহায়, কিন্তু থামুন, আপনি যা ভাবছেন সেটা ভুল। লম্বা এই জিরাফ তার লম্বা লম্বা পা দিয়ে বাঘের 12টা বাজাতে পারে। জি হ্যাঁ বন্ধুরা, জিরাফ যখনই বিপদ দেখে শিকারীকে তার পা দিয়ে লাথি মারা শুরু করে। এতে করে শিকারী পায়ের নিচে পড়ে লাথি খায়। অনেক সময় তো শিকারী মারা অবধি যায়। কিন্তু যদি বাঘ একবার জিরাফকে নিচে ফেলে দিতে পারে তাহলে তার উঠে দাঁড়ানো অসম্ভব ব্যাপার। এই ভিডিওতে আপনি দেখতেই পাচ্ছেন এই পশুটি কতটা ভয়াবহ হতে পারে। সেজন্য এদের পা থেকে দূরে থাকাই ভালো। এদের মধ্যে কোন প্রাণীটির আত্মরক্ষা আপনার কাছে ভালো লেগেছে আমাদের কমেন্ট করে বলুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন।